তোর মা যে তোর ভান্ডা ফাটিয়ে দিচ্ছে, কখনো বাবা ভান্ডা ফাটায়, কখনো মা ভান্ডা ফাটায়, কি কপাল বল দেখিনি তোর, তোর নিজের লোকেরাই তোর সঙ্গে বিট্রে করছে। আর ওদিকে ফ্ল্যাট মালিকের খবরও তো শুনতে পেয়েছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জেনেছো যে আরশ ভাই যে কল রেকর্ডিং বের করে নিয়ে এসেছে, তো সেরকম আমিও এর আগে তোমাদেরকে কল রেকর্ডিং দিয়েছিলাম, কারণ ওনার সঙ্গে আমার প্রথম কথা হয়েছিল যখন, তো সেরকমই আরও কিছু কল রেকর্ডিং তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তো চলো সে ব্যাপারে সবটাই বলবো, তার আগে একটু টিন ভাঙার কথা বলি। আর তারও আগে বলি, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই যে টিন ভাঙা প্রথম থেকেই পছন্দ ছিল না বাবা ব্লগ করুক মা ব্লগ করুক, কারণ ওর ভান্ডা ওরা ফাটিয়ে দেবে। দেখেছো, বাবার চ্যানেলের নাম এখনও পর্যন্ত প্রমোট করেনি, শুধুমাত্র যেদিন ওর বাবা ফোন নিল সেদিন হচ্ছে ওই যে বাবার নাম ধরে মানে চ্যানেলের নাম ধরে ধরে জাস্ট বললো যে ফোন নেওয়া হলো, এই পর্যন্ত। তো আলাদা করে কমিউনিটিতে শেয়ার করা, লিঙ্ক শেয়ার করা, এইগুলো কিন্তু করেনি। বাবা মেয়ে মধ্যেও একটা স্বার্থপরতার কাজ মায়ের করেছিল সেই সময়, কিন্তু মায়েরও তারপরে ডিলিট করে দিয়েছে। তো এরকম অনেক জিনিস বাবাকে কিন্তু মেয়ে এডিটিং শেখায় না, আমরা দেখেছি বাবাকে বৌমা এডিটিং শেখায়। ওর ভিডিওর মাধ্যমে দেখেছি যে বৌদি বাবাকে এডিটিং করা শিখিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে মেয়ে কখনোই চায়নি যে বাবা মা সোশ্যাল মিডিয়াতে এসে নাচা গানা কুদো কুদি করুক আলাদা আলাদা চ্যানেলে, এবং সঙ্গে ব্লগ শেয়ার করুক। নাচা গানা অবধি ঠিক আছে, কারণ ওই নাচিয়ে মেয়ে বাবা মাও নাচবে, এটাই তো স্বাভাবিক, কারণ ওইভাবেই মানুষ হয়েছে, ওইভাবেই দেখেছে এই পর্যন্ত। তো কিন্তু ভ্লগ একেবারেই না, একেবারেই না। কারণ এর আগের দিনে তোমাদেরকে আমি বলেছিলাম যে ওর বাবা বলে দিয়েছে যে সেকেন্ড স্যাটারডে কাল কোর্ট বন্ধ, আমি বাড়ি যাব। তো সেখানে মেয়ের ভান্ডা কিছুটা হলেও ফেটেছে। তো এবারে হচ্ছে ওর মায়ের কথা বলি। ওর মায়ের ব্লগটা দেখলাম যেদিন ও শিব পুজো করতে গেল, মানে এই শ্রাবণ সোমবার করতে গেল, সেদিন ও আমাদের সামনে ভিডিও শুরু করলো, অনেক দেরি হয়ে গেছে, এডিটিং করেছি, হ্যান করেছি, ত্যান করেছি। ওর যেটা রোজকার কথা, ওর তো ওটাই কাজ। ওর না আছে সংসার, না আছে সন্তান, না আছে কিছু। দেখো ভাই, আমরা সংসার সন্তান সব কিছু সামলেও কিন্তু প্রতিদিন দুটো করে ভিডিও করছি, কিন্তু ও পেরে উঠছে না। ব্লগ মানে কি, ও তো কোনো চ্যানেলের যে ব্লগে দেয় কোনো এডিটিংয়ের কোনো মা বাপ থাকে না, শুধু কতগুলো টুকরো টুকরো অংশকে জুড়ে দেয়, এই হচ্ছে ওর এডিটিং। যারা খুব ভালো এডিটিং করে, ব্লগের হচ্ছে এডিটিংটাই আসল, যারা খুব ভালো এডিটিং করে তাদের মানে কি বলবো, ভিডিও এডিট করতে অনেকটা সময় লাগে, কিন্তু ওর কি এমন লাগে, কিন্তু তবুও ওটাই ও প্রধান কাজ হিসেবে দেখায়। কারণ ব্লগ হচ্ছে, দেখো অনেকে বলবে তোমরা তো শুধু কন্ট্রোভার্সি করো, কয়েক মিনিটের ভিডিও করো হয়ে যায়, কিন্তু কন্ট্রোভার্সি করলেও ব্লগ দেখতে হয়, ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয়, একবারের জায়গায় দুবার দেখতে হয়, সেই সময়টাও কিন্তু যায়। কিন্তু ও হচ্ছে যেহেতু নিজস্ব কন্টেন্ট ওর, তো সেক্ষেত্রে ও যা করছে সারাদিনে সেটাই তো আমাদের সঙ্গে শেয়ার করে। তো সেক্ষেত্রে ওর যে কি বলবো, এডিটিং করতে খুব কষ্ট হয় বা কিছু, সেরকম কিছু ব্যাপারই নেই, কারণ ওর ব্লগে সেই একই কন্টেন্ট। বিড়াল সুন্দরী, গাছ সুন্দরী, গাছ তো অবশ্যই সুন্দর, আর হচ্ছে ওর বৌদি নয় মা, আর নয় কোথাও কেনাকাটা, নয় খাওয়া দাওয়া, এই তো ঘুরিয়ে ফিরিয়ে আসে আমাদের কাছে। তো সেক্ষেত্রে ওর ব্লগে এমন কিছু থাকে না যেটা এডিট করতেও সময় লাগবে। তো যথারীতি যাই হোক, এডিট করতেও দেরি হয়ে গেছে, একেবারে লাল শাড়ি পরে, মাথায় একদম সিঁদুর পরে, কপালে লাল টিপ পরে, টুকটুকে বউ হয়ে ও চললো হচ্ছে পুজো দিতে। কিন্তু ও আমাদের কাছে এমনভাবে দেখালো খুব দেরি হয়ে গেছে, হ্যান ত্যান, তাড়াতাড়ি করে জল ঢালতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, মানে খুব ইচ্ছে ছিল সকাল সকাল চলে যাবে, যাতে তোমার একদম নির্জলা উপোসটা ও করতে পারে। কারণ আগের দিনই রাত্রেবেলা বাড়ির মানে মেঝেতে, মানে ঘরের মেঝেতে সব গুছিয়ে রেখে দিয়েছিল, শুধু দই মিষ্টিটা উপরে তুলে রেখেছিল, বাট আমাদেরকে দেখিয়েছিল। অর্থাৎ পুজোর সরঞ্জাম আগের দিন থেকে রেডি করছে, বুঝতে পারছো? আমরা কি করি, পুজোর যেটা রেডি করার, ধুয়ে ফল টল ধুয়ে হচ্ছে যেদিন পুজো করি সেদিনই কিন্তু করি, ফল হোক ফুল হোক ধুয়ে গঙ্গা জল ছড়িয়ে যেটা যা করবার পুজোর দিনেই কিন্তু আমরা করি, স্নান করে এসে। বাট ওসবের কোনো বালাই নেই, হচ্ছে পুজো আগের দিন থেকে সাজ সরঞ্জাম রেডি, বাবার মাথায় জল ঢালতে যাবে, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমার বাবার মাথায় জল ঢালতে গেলে তো আরও দেরি হয়ে যাবে, কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সেক্ষেত্রে কী করা যায়, অতক্ষণ কি উপোস করে থাকা যায় নাকি? আমি ছেলের মঙ্গল কামনায় পুজো দিচ্ছি, সেটা হচ্ছে কন্টেন্ট, আমি ছেলের মঙ্গল কামনায় পুজো দিচ্ছি, কিন্তু ছেলের জন্য আমি উপোস করে থাকতে পারবো না। অথচ দেখো 5টা বছর কিন্তু ও কত না খেয়ে থেকেছে, তাই না? খেতে পায়নি, একটু চা পর্যন্ত খেতে পায়নি। আমরা শুনি এখন যে 5টা বছরে ও প্রচুর কষ্ট করেছে, শুধু যে মানসিক অত্যাচার শারীরিক অত্যাচার তা নয়, তার সাথে হচ্ছে খেতে না দেওয়া, সেটা অবশ্যই মানসিক অত্যাচারের মধ্যে পড়ে। তো ওকে খেতে দেওয়া হয়নি, যে 5টা বছর না খেয়ে থেকেছে, সে একটা বেলা পুজো দেবে সকালবেলা 10টা সাড়ে 10টার সময়, সে একটা বেলা না খেয়ে থাকতে পারেনি, ছেলের মঙ্গল কামনায় করছে। মারা ছেলেদের জন্য কত কিছু ত্যাগ করে, তাই না? কত ত্যাগ করে। এদিকে আমাদের কন্টেন্ট দেখাচ্ছে আমি সাবু মাখা খাচ্ছি, ভেতরে ভেতরে আর কত কিছু খেয়েছে ভগবান জানে। সাবুটা যেহেতু খেতে ভালোবাসে, ও নিজেই বলেছিল ছোটোবেলায় ব্রত করতাম সাবু খাওয়ার জন্য, বাড়ির বড়রা ব্রত করতো, আমি ছোট্টবেলা থেকে সাবু খেতে খুব ভালোবাসি, সাবু আমার খুব ফেভারিট, এর আগেও বলেছে। তো সেক্ষেত্রে ব্রতটা করেছে, যেহেতু সাবুটা খাবে না, সাবুটা ওই একবার দেখিয়ে দিল। তোমাদের কি মনে হয় যে মা সন্তানের মঙ্গল কামনায় পুজো দিতে যাবে নির্জলা একটা উপোস করতে পারে না? না, আমি কখনোই বলছি না যে নির্জলা উপোস করলে তার ফলাফল ভালো হবে আর খেয়ে দিয়ে করলে তার ফলাফল খারাপ হবে, সেটা আমি কখনোই বলছি না। কিন্তু যখন আমাকে এক বেলার প্রশ্ন, যে সারাদিন উপোস করে থেকে রাত্রে জল ঢালা, সেখানে আমি টুকটাক খেতে পারি। বাট যেখানে আমার এক বেলার প্রশ্ন, আমি যাবো সকালে পুজো দেবো, বাদবাকি এসে বাড়িতে আমি নিরামিষ সব খেতে পারবো ভাত ছাড়া। তো সেক্ষেত্রে আমি
ছেলের মঙ্গল কামনায় যাচ্ছি, অথচ আমাকে চা বিস্কুট খেয়ে যেতে হবে? তোমরা বলবে কই, আমরা তো দেখিনি চা বিস্কুটও খেয়েছে, ওর ভিডিও তো দেখিনি, ওর মায়ের ভিডিও। সেই জন্যই বলি যে মায়ের ভিডিও বাবার ভিডিও কেন আমরা দেখি। আমাকে অনেকেই লিখে যায় ওর মা বাবার ভিডিও তোমরা দেখো কেন, দেখবে না, ওদেরকে ভিউ দাও কেন? আরে বাবা, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদেরকে তো দেখতেই হবে কাজ করার জন্য, কিন্তু তোমরা দেখো না, তোমরা দেখো না, আমাদের মুখ থেকে শোনো। হ্যাঁ, অনেকেই অবশ্য বলে যে তোমাদের মুখ থেকেই শুনি, দেখি না, তোমরা ভিউজ দিও না। বাট আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কজন আছি? ম্যাক্সিমাম 50 জন 60 জন, তো 50-60টা ভিউজ নিশ্চয়ই ওদের হয় না, সব কিন্তু সাধারণ দর্শকরাই দেখে। তো সেক্ষেত্রে আমাদের তো দেখতেই হবে। তো সেইখান থেকেই দেখতে পেলাম ওর মায়ের ভিডিও থেকে বসে বসে চা বিস্কুট চলছে, যেখানে ওর মা বৌদি সবাই মিলে চা খাচ্ছে, সেখানে ওরও মুখ চলছে। সকালবেলা উঠে, যে এমন না যে উঠেই বাথরুমে গিয়ে স্নান করেই, যেহেতু পুজোর সরঞ্জাম রেডি ছিল, তো স্নান করে গিয়েই ও একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে, তা নয় কিন্তু। উঠে বসিয়ে বসিয়ে গল্প করে চা বিস্কুট খেয়ে স্নান করার পর, তাও আবার এমন না যে স্নান করার আগে খেতো, ঠিক আছে, স্নান করার পর। তো সেখানে অনেকেই বলবে ব্রাহ্মণরা তো চা বিস্কুট খায়। ব্রাহ্মণরা তো তাদের পেশা ওটা। দেখো, পেশার যারা পুজো করছে অবশ্যই তারা নিষ্ঠা মেনে পুজো করে, কিন্তু পেশা, কারণ যেহেতু দক্ষিণা নেয়, মোটা টাকা দক্ষিণা নেয় ব্রাহ্মণরা। এখন আর কেউ বলবে না কোনো ব্রাহ্মণ 1 টাকা নেয়, 16 আনা নেয়। দক্ষিণা না নিলেও পুজো যেরকম কমপ্লিট হয় না, বাট 1 টাকা কিন্তু কেউ নেয় না, কারণ ওটা এখন পেশায় দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে ব্রাহ্মণরা তো করবেই, তারা সারাদিন ধরে পুজো করবে, না খেয়ে করবে। কিন্তু মা তো, তার কাছে তো কোনো নিয়ম মানবে না। মায়ের মন হচ্ছে আমি আমার সন্তানের জন্য পুজো দিচ্ছি, আমি সম্পূর্ণ যেটা নিষ্ঠা ভরে হয়, যেটা নিয়ম সমাজে, যেটা হিন্দু সমাজে নিয়ম, সেটা পালন করবো। কিন্তু মা চা খেলো না, অনেকের সমস্যা থাকে, গ্যাসের প্রবলেম থাকে, এটা ওটা খেয়ে পুজো দেয় অনেকে, সেটা আলাদা কথা। কিন্তু সেখানে কিন্তু চা খায়। এখানে কি খেয়েছে? দুধ চা। বাপরে, দুধ চা না হলে মামনির মুখে রোচে না। তো দুধ চা বিস্কুট সঙ্গে, ঠিক আছে, ওটা একটা খাদ্য হয়ে যায়, বলা যায় কিনা পানীয় খাওয়া যায়, শরবত, চা, জল, বাতাসা জল, তো এই ধরনের শরবত খাওয়া যায়। বাট বিস্কুট যেটা খাদ্য, ওটা কিন্তু পানীয় নয়, সেটা কিন্তু খায় না, শুধু চাটাই খায়। তো সেখানে চা বিস্কুট খেলেই কিন্তু মোটামুটি দেখবে অনেক সময় আমরা যারা গৃহিণী আছি, কাজের তারায় হয়তো একটু চা বিস্কুট খেয়ে নিলাম, যখন খুব কাজের চাপ থাকে এক একদিন। তো সেক্ষেত্রে কিন্তু চা বিস্কুট খেয়েই হয়তো আমাদের আর সব ব্রেকফাস্টটা করা হয় না। আমরা তো অনেকেই আছি অনিয়ম করি, সকালবেলা চা বিস্কুট খেয়েছি, আর সময় পাইনি, কাজের চাপ, একেবারে দুপুরে ভাত খেয়ে নিই, অসুবিধা হয় না কিন্তু। আমার তো এরকম ম্যাক্সিমাম দিন হতো যখন আমি ব্লগ করতাম, ছেলের পরীক্ষা চলতো, এখনও ছেলের পরীক্ষা চলছে, কিন্তু সে হারে মানে কি বলবো তোমাদেরকে, ভিডিও আমি অনেক কন্টেন্ট আছে, অনেক আছে, দিতে পারছি না। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার যেটা বলছিলাম, তো ও হচ্ছে তোমার চা বিস্কুট খেয়ে পুজো দিতে গেল। ভাগ্যিস ওর মা ব্লগ করে, ওর মা তো ওখানটা এডিট করে বাদ দিতে পারতো যে আমি আর আমার বৌমা খাচ্ছি, আমার মেয়ে খায়নি। মাও কিন্তু পিছু পিছু ভান্ডা ফাটিয়ে দেয়। যেমন ঠিক তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, মা চুলে কালার করে বসে আছে, মেয়ে সেটা বলে দিল যে মা চুলে কালার করেছে। করতেই পারে, তোমার মা তো আর কচি খুকি নয়, তোমার মা তো কচি খুকি নয় যে চুলে কালার করবে না, চুলে পাক ধরেনি। আর এখন পাকের বয়স থাকে না, চুল পাকা হবে তার বয়স লাগে না। অনেক অল্প বয়সী ছেলে মেয়েদের চুল পেকে যায়, 18-20 বছর কলেজে পড়ছে তাদেরও চুল পেকে যায়, কারণ এখন মানুষের যে খাওয়া দাওয়া, যা লাইফস্টাইল, লিভার ফাংশন ঠিক থাকে না, ওই জন্য সেখান থেকে চুল পাকে। বয়স হলেই যে চুল পাকে, ধারণাটা এখন ভুল। তো সেক্ষেত্রে মা চুলে কালার করে বসে আছে পিছন ঘুরে, ওটা ওকে বলতেই হলো যে মা চুলে কালার করেছে, এক ঝলক ওকে বলতেই হলো। তো সেরকম মা যেমন মেয়ের ভান্ডা ফাটায়, মেয়ে এখন শত্রুতে দাঁড়িয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। মেয়ের ভান্ডাও মা ফাটিয়ে দিচ্ছে। তো পুজো দিতে গেল, সেখানে ছেলের নামে পুজো দিচ্ছে, সেটা ভিডিওতে শো করাবে না। তো সেখানে কৃষাণু মিত্রর নাম বলা হলো, নিজের নাম বলা হলো, বলেই ভিডিওটা ওখানে কেন কাট করা হলো? আমি একটা কথা জানতে চাই, সেখানে কি আরও কোনো তৃতীয় ব্যক্তির নাম বলা হয়েছিল? তার মঙ্গলার্থ পুজো দেওয়া হয়েছিল? না 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 না, আমি বলবো না, তার কারণ সন্দীপের নামে পুজো দেওয়া হয়েছে, সেটা কখনোই বলবো না। যাকে জেলে পড়তে চায়, যার নামে 498A কেসে, মানে তাকে জর্জরিত করে রেখেছে বিভিন্ন কেসে, তো তার নামে নিশ্চয়ই পুজো দেবে না। তাহলে কোন তৃতীয় ব্যক্তির নামে পুজো দিল? তোমরা ওখানটা লক্ষ্য করো, যেখানে প্রথমে ছেলের নাম, তারপরে নিজের নাম, ব্যাস, ভিডিও কাট। আরেকটা পোর্শন পোর্শন দিচ্ছে, ঠাকুরমশাই পুজো করছে মন্ত্রোচ্চারণ করে। তো ওইখানটাতেই কেন কাট করতে হলো, সেটাই আমার প্রশ্ন। তাহলে কি তৃতীয় ব্যক্তির নাম বলেছিল, যার নাম আমাদের সামনে বলতে পারবে না? সেই যে যার নাম কমিউনিটি পোস্টে দিয়েছিল, তার নামেও পুজো করেছে? করতেই পারে, কারণ সেই যেহেতু সঙ্গে ছিল বা কিছু। কেন সঙ্গে ছিল তোমাদেরকে বলছি, আগের ভিডিওটা আমার দেখে নিও, তাহলেই বুঝতে পারবে, সবটা প্রমাণ সহ তুলে ধরেছি। তো সেক্ষেত্রে আরও তৃতীয় ব্যক্তির নামে কিন্তু পুজো করেছে। তো যাই হোক, সেক্ষেত্রে হচ্ছে তোমার আমাদের কাছে অনেকটাই ও লুকিয়ে লুকিয়ে ভিডিও করে, অনেক কিছুই দেখাতে চায় না, কিন্তু ওর বাবা এবং মা দুজনে মিলে একদম ঠুকে 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 একদম ওকে ওর ভেতরের অংশটাও দেখিয়ে দেয় যে দেখো এইটা আমার মেয়ে করেছে, এইটা আমার মেয়ে করে। তো সবার সামনে এইটাই করে। আর দুটো মানে মা মেয়ের মধ্যে যে এখন বেশ মানে রেশারেশি শুরু হয়ে গেছে, দুজন ব্লগার, দুজন ইউটিউবার, রেশারেশি শুরু হয়ে গেছে। তো দুজনের ইনকামেও হ্যাম্পার হচ্ছে, এ যেটা ব্লগ দেখাতে পারছে ও পারছে না, ও পারছে তো ও পারছে না, ফুটেজের অভাব হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দুজনের মধ্যে কিন্তু বিরাট রেশারেশি শুরু হয়ে গেছে। তো যেগুলো আমি অন্য ভিডিওতে বলেছি সেগুলো এখন বলছি না। এবার আসি হচ্ছে ফ্ল্যাট মালিকের কথায়। দেখো, ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রথম কথা কিন্তু আমি বলেছিলাম, সেই প্রমাণটাও কিন্তু আমার কাছে আছে। তো ফ্ল্যাট মালিকের সঙ্গে তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কথা বলেছিল, সেটা কিন্তু তার তোমার স্টুডেন্টের সঙ্গে, মানে সরাসরি ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা কিন্তু আমিই বলেছিলাম, যেই জন্য কিনা আমি আজও একজনের মুখে নোংরা মেয়ে ছেলে, ঠিক আছে, কোনো মানুষের সাথে কথা বললেই যে নোংরা হয়ে যায় সেটা আমার জানা নেই। কারণ জলন্দীপ বুড়ি এখনও আমাকে বলে সেই নোংরা মেয়ে ছেলে ফ্ল্যাট মালিককে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বার করেছিল, নোংরা মেয়ে ছেলে। ঠিক আছে, নোংরা মেয়ে ছেলে কাকে বলে ওই জলন্দীপ বুড়ি জানে না। তো সেক্ষেত্রে আমার নাম ওর কাছে হয়ে গেছে নোংরা মেয়ে ছেলে। তো কোনো মানুষের সঙ্গে
ফোনে কথা বললে সে নোংরা মেয়ে ছেলে হয়ে যায় এক আধবার, আপনি আগে করে। কারণ তোমাদের সঙ্গে আমি যত চ্যাটও রিভিল করেছি, কল রেকর্ডিংও রিভিল করেছি ওনার পারমিশনই, মানে ফ্ল্যাট মালিকের পারমিশনই। তো যত আমি চ্যাট রিভিল করেছি সব দেখেছো আমরা আপনি আগে করে নর্মাল কথাবার্তা, এই বিষয় টপিক সংক্রান্ত কথাবার্তা পরপর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আসলে যারা নোংরায় সবসময় মুখ বুঝে থাকে না, তাদের প্রত্যেককেই নোংরা মনে হয়, আর যে প্রকৃত নোংরামি করে তাকে মনে হয় স্বচ্ছ দেবী, তাই মনে হয়। তো যাই হোক, সেখানে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রথম কথা বলেছিলাম, কি বৃত্তান্ত না বৃত্তান্ত সবসময় তোমাদের মানে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিছু অবশ্য কল রেকর্ডিং এখনও আমার কাছে আছে যেগুলো প্রয়োজন পড়েনি, কিন্তু এখন মনে হলো যে প্রয়োজন আছে তোমাদের সঙ্গে শেয়ার করার। তার কারণ হচ্ছে আরশ ভাইয়ের সঙ্গে এই ফ্ল্যাট মালিক কিন্তু পরবর্তীকালে যোগাযোগ করেছিল আমার পরে। আমি যখন কল রেকর্ড দিই সেটা নিয়ে যখন আরশ ভাই ভিডিও করেছিল, আমার নাম নিয়ে করেছিল, কী ঘটনা হয়েছে না ঘটনা হয়েছে, ওনার বউ ফোন করেছিল তোমরা জানো, মালিকের বউ। তো সেক্ষেত্রে সব কিছু হওয়ার পর কিন্তু সবাই যখন গর্জে উঠেছিল তখন কিন্তু এই ফ্ল্যাট মালিক বাংলাদেশ অর্থাৎ আমাদের আরশ ভাইয়ের সঙ্গে কিন্তু যোগাযোগ করেছিল। আরশ ভাই কিন্তু ভুল বুঝতে পেরেছিল, আমি কিন্তু তখন সঠিক চিনে গিয়েছিলাম, বাট মানুষের ভুল হতেই পারে, আমি যেমন প্রথমটা ভুল করেছি। তো উনি তখন কিন্তু আরশ কিন্তু তখন দাদা দিদি বলে সম্বোধন করে ক্ষমা চেয়ে নিয়েছিল যে আমরা ভুল, ফ্ল্যাট মালিক কিন্তু সেরকম নয়। কিন্তু ফ্ল্যাট মালিকের এখন যে রূপটা বেরিয়ে এসেছে, যে একজন মায়ের সাথে সে কী ব্যবহার করে, তোমরা সবাই শুনেছো আরশের কল রেকর্ডিং থেকে, আরশ নিয়ে এসছে এই কল রেকর্ডিংটা। তো সেটা আমার আর দেওয়ার প্রয়োজনও নেই, যেহেতু আমি সেই কনভারসেশনে নেই, এবং ও আছে অন্য দেশে, ওর জন্য আইন আলাদা, নিয়ম আলাদা, আরশের জন্য কিছু করতে পারবে না। বাট আমি যেই কনভারসেশনে নেই সেটা যদি আমি শেয়ার করি তোমাদের সঙ্গে, সেটাতে কিন্তু আইনি ঝামেলায় আমি পড়তে পারি। সেক্ষেত্রে আমি যেই কনভারসেশনে ছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেক্ষেত্রে যাই হোক, সে যাত্রাভাবে যেভাবে কল রেকর্ডিং শেয়ার করা যায় না, কিন্তু আরশ পারে সেটা, যেহেতু অন্য দেশে থাকে। তো যেটা বলছিলাম, তো সেখানে আমরা জানতে পেরেছি যে ওনার মায়ের সাথে উনি কী ব্যবহার করেন, তার সঙ্গে মুখের কি ল্যাঙ্গুয়েজ, ছ্যা 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 ছ্যা। ইনি মাস্টারমশাই, আমি ওই জন্য মাস্টারমশাই ওনাকে খুব কম বলি, ফ্ল্যাট মালিক বলি। তো মাস্টারমশাই বলতে ঠিক আসে না, কেন ফ্ল্যাট মালিক হিসেবেই ওনার সাথে পরিচিত হয়েছিলাম, তো মাস্টারমশাই অনেকেই বলে, বাট আমার মাস্টারমশাই নামটাকে কলঙ্কিত করা হবে ওনাকে এইরকম, মানে ওনার ভাষা শুনে। মাকে বলছে তুমি ডাইনি, শুধু ডাইনি নয়, তার সাথে কি বলছে, বয়াকার ড্যাশ, বুঝে নাও গালাগালিটা, যেটা সব ইয়াং ছেলেরা, লোফার ছেলেরা দেয়, বয়াকার ড্যাশ, ঠিক আছে, লয়েকার ও ড্যাশ, বুঝে নাও, ল্যাও ড্যাশ বা ড্যাশ, বুঝে নাও। এই ধরনের ভাষা মায়ের সঙ্গে। মা বলছে আমাকে তুই বাড়ি থেকে বার করে দিয়েছিস, মা মাসির বাড়িতে রয়েছে। বাড়ি বলতে কোনটা, ফ্ল্যাটটা, নিশ্চয়ই ওনার শ্বশুর বাড়িটা ওনার মায়ের বাড়ি হবে না। ফ্ল্যাট থেকে বের করে দিয়ে তুমি ভাড়া নিয়ে ভাড়া থাকছো, মানে ভাড়া দিচ্ছ বা টাকা পাবে বলে। মাকে একটা নাকি ছোট্ট টালির বাড়িতে এক কামরা ঘরে, যেখানে কমন আরও ভাড়াটিয়া 5-10টা ভাড়াটিয়ার সঙ্গে কমন পায়খানা বাথরুম, তার সেইখানে রেখে দিয়েছে মাকে। আর নিজে এখানে টিউশনি করে, এক আধ দিন এখানে থাকে টিউশনির স্বার্থে, বাকি দিন শ্বশুরবাড়িতে পড়ে থাকে, আর ফ্ল্যাটটায় ভাড়া দিয়ে দিয়েছে, তাও আবার গামলার মতো মানুষকে। তো সেক্ষেত্রে মাকে বের করে দিয়ে যে সন্তান ভাড়া দেয়, তার সে কীরকম হবে আর তার ভাড়াটিয়া কেমন হবে, একই ক্যাটাগরির, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। তো সেক্ষেত্রে ওই জন্যই ওনাকে বারংবার সবাই সাবধান করার পরেও কিন্তু উনি এখান থেকে ভাড়া তোলেননি। কেন তোলেননি না, ওনার টাকার প্রয়োজন। যে কিনা মাকে পথে বসিয়ে টাকা রোজগার করতে পারে, তাকে আর কি বলতে পারি। তো আমি কল রেকর্ডিংটা এখন দিচ্ছি না, চাইলে তোমাদেরকে দিয়ে দিতে পারি, কারণ আমার সঙ্গে যে কথাটা বা কল রেকর্ডিংয়ে হয়েছে, যখন আমি ওনাকে বলেছিলাম দেখুন আপনি মাস্টারমশাই মানুষ, ওনাকে প্রথম যখন কথা হয়, ওনার তখন রূপ আমি জানতে পারিনি, মাস্টারমশাই মানুষ, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, আপনি যাকে ভাড়া দিয়েছেন যদি সমস্ত খোঁজখবর নিয়ে ভাড়া দেন তাহলে ঠিক আছে, কিন্তু নাহলে কিন্তু আপনি পরবর্তীকালে বিপদে পড়ে যাবেন, কেননা এর সঙ্গে যারাই যুক্ত হয়েছে তাদেরকে কিন্তু এ ফাঁসিয়ে দিয়েছে। এই কথাটা বলেছিলাম। উনি আমাকে বললেন আপনি এই বসিরহাটে এসে খবর নিন, আমাকে বলেছিল, ভালোভাবেই বলেছিল, বসিরহাটে এসে খবর নিন, আপনি আমাকে যতটা সহজ সরল ভাবছেন আমি কিন্তু ততটা নই, আমার কাছে কল রেকর্ডিং আছে। কি মাস্টারমশাই, না 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 ফ্ল্যাট মালিক, সরি বলেছিলেন তো, সেই কল রেকর্ডিং আছে, চাইলে আমি আমার দর্শকদের এবং আপনাকেও আরেকবার স্মরণ করিয়ে দিতে পারি প্রমাণ হিসেবে, যে আমি অতটা সহজ সরল মানুষ নই। মিনার বাবা কেন, মিনার দাদু আসুক, মিনার যে খুশি আসুক, আমাকে কেউ টলাতে পারবে না। আপনি এসে খবর নেবেন, বসিরহাটে এসে খবর নেবেন আমি কি প্রকৃতির মানুষ, আমি অত ভীতু নই, আমি সহজ সরলও নই। কি সত্যিই তো আজকে মিলে গেল, যে আপনি সহজ সরল নন। যে সন্তান তার মাকে পথে বসাতে পারে, রাস্তায় বের করে দিতে পারে, ডাইনি বলতে পারে, গালাগাল দিতে পারে, সে সত্যিই সহজ সরল মানুষ নয়। ছি, ধিক্কার জানাই আপনাকে। যে তুলি বৌদি যে আছে, আপনার মুখ থেকে শুনেছি, উনি আমাকেও কমেন্ট করেছিলেন, তো তিনি কেন আপনাকে ছাড়িয়ে নিয়েছেন, এবং ছাড়িয়ে নেওয়ার জন্য যে কত বড় ভালো উনি কাজ করেছেন, ভালো ডিসিশন নিয়েছেন, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু জলনবুড়ি বলে না না, ওই মেয়ে ছেলের বাচ্চাকে উনিই ছেড়ে দিয়েছেন, এমন কথা বলে যেন জলনবুড়ি ওখানে বসেই থাকে, ফ্ল্যাট মালিকের সঙ্গে একদম চিপকে বসে থাকে, মনে হয় যেন যে সবটা জেনে যায়, নিজের মন গড়া কথা বলে, কোনো প্রুফ দিতে পারে না, অথচ আমরা কথা বলি, প্রুফ নিয়ে কথা বলি। তো সেক্ষেত্রে আপনার কথা থেকেই পরিষ্কার হলো সত্যি আপনি সহজ সরল নন। আর ওদিকে তার তড়িঘড়ি করে গামলা বেরিয়ে এসেছিলো কেন জানো তো, ওই তোমার ফ্ল্যাট থেকে কোনো একজন ফ্ল্যাটের, মানে কি বলবো, ওনার, যিনি গ্রাউন্ড ফ্লোরে থাকেন, তার রিলেটিভ এসেছিলো অনেক দিন আগে, এবং আবারও তিনি এসেছিলেন ওই সেদিনই, এসে হচ্ছে একদম 5 তলা অবধি উঠে গেছে, উঠে গিয়ে উনি ঘর চিনতে পারছেন না, অনেকদিন পর এসছেন, ঘর চিনতে পারছেন না। তো সেক্ষেত্রে
ফোন করেছেন, ফোন করে কাউকে একটা ফোন করেছেন, যে ফোন করে বলছেন, মানে তারই হয়তো রিলেটিভকে ফোন করেছে বা কোথাও কাউকে ফোন করেছে যে কোন তলা, কোথায় থাকে, কই খুঁজে পাচ্ছি না, যেরকম হয় সচরাচর। ওটা কিন্তু গামলা কোলাপসিবলের বাইরে থেকে, মানে ভেতর থেকে শুনেছে কান পেতে, এই আমার ঘরের সামনে এসে আলোচনা করছে, তার মানে হচ্ছে আমার সম্বন্ধে খোঁজ খবর নিতে চলে এসেছে। সেই ভয়ে পাত্তারি গুটিয়ে চলে এসেছে। আর ভয় দেখতে পেয়েছিলে আজকের ভিডিওতে, যখন দুপুরবেলা ওর প্রমোশন ভিডিও এলো, মানে শিব পুজোর ভিডিওতে প্রমোশন ভিডিও এলো, ও যখন বাইরে একটা রাস্তায় কেউ কথা বলছে, ও এরকমভাবে দেখছে। দুপুরবেলা তালা মারা, ওদের কোনোদিনও দেখেছো দুপুরবেলা তালা মারা থাকে? দুপুরবেলা তালা মারা, কী ভয় পেয়েছে। তো সেক্ষেত্রে তোমার উকি ঝুঁকি মেরে দেখে বলছে কে কথা বলছে, আর যেন ভয়ের দৃষ্টিতে দিয়ে বললো ও আচ্ছা রাস্তায় কথা বলছে। মানে এই সোমবারে শ্রাবণ সোমবার করলো সেই ভিডিওতে তোমরা লক্ষ্য করবে। তাহলে ওর মনে যে কী হারে ভয় কাজ করছে। আমি যদি সাচ্চা থাকি, আমি যদি কোনো পাপ কাজ না করি, আমার মনে কোনো ভয় থাকবে না, তো কোনো ভয় থাকবে না। কিন্তু ওদের মনে ভয় কাজ করে। কে ও ফ্ল্যাট মানে কি, ও পুরো বিল্ডিংটাও নিজের মনে করে। আরও তো চারিদিকে পাঁচটা করে, একই ফ্লোরে 5টা করে তোমার ফ্ল্যাট রয়েছে, আরও 5 জনের লোক কথা বলতে পারে না। তো সেই ভদ্রমহিলা এসছেন রিলেটিভের বাড়িতে, সেটাও আরশের কাছ থেকেই জানতে পারলাম। সে হচ্ছে তোমার ফোন করছে যে কোথায়, কোন তলায় থাকে, কি বুঝতে পারছি না, কত নম্বর ঘর বা কিছু এরকম একটা। গামলা ভেবে গেল আমাকে খোঁজ করতে এসছে। মায়েরি বোকা তো বোকাই, আসলে পেটে বিদ্যে না থাকলে যা হয়, আর পাপ কাজ করে বসে থাকলে যা হয়, সেই জন্যই ভয় পেয়ে গেছে। তো এই ফ্ল্যাট মালিকের কথা বলি, যে এরকমই, তো এর কথা তো বাদ দিলাম, যে এই জন্য ও ঘর ছেড়ে তাড়াতাড়ি পালিয়ে এসছে। নতুন তথ্য জানতে পারলাম, এটা নতুন তথ্য যাকে বলে। তো সেই কারণেই হচ্ছে নতুন তথ্য জানতে পারলাম। তো সেই কারণেই হচ্ছে গামলার এই কল রেকর্ডিং থেকে কিন্তু গামলার সম্পর্কে নতুন তথ্য জানা গেল। তো যাই হোক, আমিও আরও অনেক কল রেকর্ডিং আছে, এক এক করে আসুক না ফ্ল্যাট মালিকের সমস্ত অসভ্যতামিগুলো, মানে কি বলবো, বেরিয়ে আসুক, এক এক করে অনেক কল রেকর্ডিং আমি শেয়ার করবো। বলেছিলেন না যে আমার মিনার বাবা, আমি বললাম ওনারা পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন, আপনাকে হয়তো ফাঁসিয়ে দিতে পারেন, ভালোর জন্য বলেছিলাম। মিনার বাবা, মিনার দাদু, যে যাই খুশি আসুক, আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, আমি অতটাই সহজ সরল নই। আপনি আমাকে কি ভেবেছেন, আমাকে বলেছিল। আপনি বসিরহাটে এসে আমার সম্বন্ধে খোঁজ নিন, দেখবেন আমি কি মানুষ। আজ বুঝলাম সত্যিই আপনি কি মানুষ। যার দিদির সাথে সম্পর্ক খারাপ, যার দিদির সম্বন্ধে আজে বাজে কথা ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন আপনি, সে কত ভালো ভাই হতে পারে। এবং যার মা রাস্তায় থাকে অসুস্থ হয়ে, উনি বললেন ওনার মাই কল রেকর্ডিং শুনতে পেলাম যে আমার পায়খানা বমি হয়েছে, তুই কী মানুষ রে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি? না 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 না, বাড়িতে রেখে দিয়েছো, ওই গামলার সাথে বাড়িতে রেখে দিয়েছেন আপনি। যেমন গামলা তেমন তার সঙ্গে যারা জুড়ে যায়, তুমি দেখবে তোমরা, গামলার সঙ্গে যারা জুড়ে যায়, সে তোমার ফোকলার পরিবারই বলো, আরও আদার্স বলো, ওকে যারাই সাপোর্ট করে তারাই ঠিক এইরকম ঘৃণ্য নোংরা চরিত্রের বেরিয়ে যায়। কেন যেরকম হয় জানি না, মানে ভগবান ঠিক খাপে খাপ, রিম্পা বেশ ভালো বলে, খাপে খাপ পঞ্চুর বা সেই জিনিসটা করে। ওর যেরকম ঠিক ওর সেরকম লোকের সঙ্গে ওর হচ্ছে জানাশোনা শুরু হয়ে যায়। তো ফ্ল্যাটে মানে কি বলবো, এই ব্যাপারটা আমরা ডিসক্লোজ করেও মানে ভুল করলাম, আরশ ভাইকে বলবো মানে ভুল করেছে, ওকে ওই ভয়ে রাখা উচিত ছিল, কারণ ওই ভয়ে ওকে রাখা ছিল। তবে ওর ব্যাপারে এখন প্রচুর ওই ফ্ল্যাটে আনাগোনা, প্রচুর কথাবার্তা, প্রচুর কিছু হচ্ছে ম্যানেজিং কমিটিতে, ওখানে থাকতে পারবে না, এইটুকুই তোমাদেরকে বলতে পারি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।